এই কি টুপি বাঘ নাকি মশাই? বাঘ তো ওরকম ভাবে হাঁটে সাহেব। হাঁটার সময় সামনের পা আর পেছনের পা প্রায় একই জায়গায় পড়ে বলে মনে হয় দু পায়ে। আজকের 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডেতে বাঘ সম্পর্কে জেনে নিই এরকমই কিছু অদ্ভুত মজা ও ব্যতিক্রমী বৈশিষ্ট্য যা আপনাকে চমকে দেবে। জানেন কি, মানুষের হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট যেমন একজনের সাথে অন্যজনের মেলে না, বাঘের গায়ে ডোরা কাটা দাগও ঠিক তেমনই। প্রতিটা বাঘের জন্য একটা নিজস্ব প্যাটার্ন বা ইউনিক প্যাটার্ন থাকে। আরো মজার বিষয় হলো যে যদি আপনি বাঘের সম্পূর্ণ লোম শেভ করে দেন তাহলে ও চামড়ার ওপরে এই কালো ডোরার ছাপ দেখতে পাবেন। এগুলো কাদের চোখ চিনতে পারেন? ঠিক ধরেছেন, একটা বাঘের একটা বিড়ালের। কিন্তু কোনটা বাঘের আর কোনটা বিড়ালের সেটা কি বুঝতে পারছেন? পারলে কমেন্ট করুন। চলুন আমি বলে দিই, বিড়ালের চোখের মণি বা পিউপিল বা তারারন্ধ্র যাই বলি না কেন, সেটা কিন্তু লম্বালম্বি একটা চেরা বা স্প্লিট এর মতো দাগ। বাঘের চোখ একদম মানুষের মতো গোল। ট্যাক্সোনমির ফ্যামিলিতে বাঘ এবং বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। বাঘ বিড়াল ফ্যামিলিভুক্তই প্রাণী, কিন্তু বিড়াল ফ্যামিলিভুক্ত অন্যান্য প্রাণী যেখানে জল দেখলে ভয় পায়, জল থেকে দূরে থাকে, সেখানে বাঘ কিন্তু জল পছন্দ করে। এমনকি জানেন, বাঘ একজন দুর্দান্ত সাঁতারু। রেকর্ড রয়েছে বাঘ একটানা 29 কিলোমিটার জলে সাঁতার কেটেছে। তাই না? এই তথ্য আপনাকে আশা করছি অবাক করছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখুন তো, এটা কি মনে হচ্ছে যে বাঘ পিছন দিকে তাকিয়ে আছে? কানের পেছনে ওই সাদা গোল গোল দাগগুলো দেখলে মনে হচ্ছে যেন বাঘ পেছন দিকে তাকিয়ে আছে। এটা কিন্তু আসল চোখ নয়, আপনি আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু বন্য প্রাণীরা এটা বুঝতে পারে না। তারা মনে করে বাঘ এই দিকে দেখছে, অর্থাৎ পিছন দিকে দেখছে। তাই পিছন দিক থেকে কোনো আক্রমণের ভয় কিন্তু বাঘের সচরাচর থাকে না। সেই সঙ্গে সঙ্গে অন্য প্রাণীকেও সতর্ক করে। এটা একটা ছদ্মবেশের কৌশলও বটে। এটা বাঘকে অন্য অনেক শিকারীর থেকে আলাদা করে তুলেছে। সব শেষে বাঘের জিভ সম্পর্কে একটা অদ্ভুত তথ্য দিই। বাঘের জিভে রয়েছে কাঁটা। জানেন কি, বাঘ জিভ দিয়ে চেটে মাংস থেকে হাড় আলাদা করে ফেলতে পারে। আপনার কি জানা আছে বাঘ সম্পর্কে এমন কোনো তথ্য? জানা থাকলে কমেন্ট করে অন্যকে জানার সুযোগ করে দিন।